সিএ আবেদন করুক, এখন 5 জনের সার্টিফিকেট দিচ্ছে, খুব দ্রুত সার্টিফিকেট পাবে, আর সারা জীবনের মতো কোনোদিন আর ভোটার লিস্ট নাম বাদ যাবে না। এমন একটা সিস্টেম মোদী সরকার আমাদের উদ্বোধন দিল। আপনারা সকলেই দেখলেন যে খুব দ্রুত এখন সার্টিফিকেট দেওয়া হচ্ছে আর দেওয়া হবে, সেটাও কিন্তু বলা হচ্ছে। এবার অনেকেরই নাম কিন্তু ইতিমধ্যে ডিলেটেড হয়ে গেছে। এই যে ফাইনাল এসআইআর লিস্ট দেওয়া হয়েছে, সেখানে আপনারা দেখছেন যে অনেকেই বলছেন যে দাদা আমাদের সিএ সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমাদের নাম কিন্তু ডিলেটেড হয়ে গেছে। তো দেখুন, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে তারপরেও ডিলেটেড হয়ে গেছে, তাদেরকে বুঝতে হবে যে আপনাকে পুনরায় নতুন করে কিন্তু আবেদন করতে হবে। কেননা একটা জিনিস ভাবুন, আমরা যখন দেখেছি এই সিএতে আবেদন করতে যায়, যেসব বাংলাদেশি শরণার্থী উদ্বাস্তু রয়েছে তারা কিন্তু আবেদন করার সময় নিজেদেরকে বাংলাদেশি বলে ঘোষণা করে। এবার আপনি যদি এখানে ভাবেন যে আপনি অলরেডি একজন ভারতীয়, তাহলে আপনাকে নতুন করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আর আবেদন করার দরকার নেই। হ্যাঁ, একদমই ঠিক। আপনি যদি নিজেকে ঘোষণা নাই করেন যে আপনি বাংলাদেশি বা আপনি পাকিস্তানি বা আপনি আফগানিস্তানি, তাহলে আপনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন কেন? সেই রকমই ব্যাপারটা এখানে, যাদের নামগুলো বাদ পড়ে যাচ্ছে। এবার বাদ তো পড়বে, এটাই স্বাভাবিক, কারণ আপনি বাংলাদেশি। আপনি যদি ইন্ডিয়ান ভোটার লিস্টে নাম তুলিয়ে থাকেন তাহলে এটা অবৈধ। তাহলে অবৈধভাবে নামটা আপনার থাকতে পারে না, আপনার নামটা অবশ্যই কাটবে। কাটার পরে আপনি যখন এই সিএ আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেলেন এবং পাওয়ার পরে যখন আপনি আবার নতুন করে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন, তখন আপনার নাম কিন্তু সারা জীবনের জন্য সেই ভোটার লিস্টে একদম পার্মানেন্টলি জায়গা করে নেবে। এটাই কিন্তু বলা হচ্ছে। তো আপনারা দেখলেন এই ভিডিওতে পরিষ্কার বলছে, এখন কিন্তু খুব দ্রুত, আপনারা জানেন জেলা স্তরে কিন্তু আধিকারিক নিয়োগ করা হয়েছে, যাতে করে আপনাদের ডকুমেন্টস খুব দ্রুত ভেরিফাই করা হয় বা দ্রুত কিন্তু চেক করা হয় এবং খুব দ্রুত কিন্তু আপনাদের যেন এই সার্টিফিকেট দেওয়া হয়। এবং এই সার্টিফিকেট দেওয়া হলে মতুয়ার এক অংশ বা অনেক অংশই কিন্তু আমরা দেখব এই ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ পড়েছে বা ফিউচারে কিন্তু তাদের পড়বে, এবং পরবর্তীতে কিন্তু তাদের এই যে নাম তোলার ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। যদি এই সিএ আন্ডারে আপনারা না আসতে পারেন তাহলে আপনারা কি করবেন? অনেকেই আছেন যারা বলেন যে দাদা আমরা তো 2014 সালের মধ্যে আসেনি, বা আমরা মনে করুন এই সিএ আন্ডারে পড়ছি না, বা অনেকের কোশ্চেন থাকে আমাদের কাছে বাংলাদেশের বা আমরা যে দেশ থেকে এসেছি সেখানকার কোনো ডকুমেন্ট নেই। তো দেখুন, আপনারা যদি সিএ আন্ডারে না পড়েন তাহলে আপনাদের নামটা ভোটার লিস্টে থাকা অনেকটাই কঠিন। কেননা আপনি যদি মনে করুন বাংলাদেশি হয়ে থাকেন, যদিও আপনি ধরুন অবৈধ বৈধ যেভাবেই আসুন না কেন, আপনাকে কিন্তু যদি বিশেষ যে 5টা সম্প্রদায় বা 6টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেগুলো থেকে বিলং করেন, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সেখানে পরিষ্কার করেই বলেছে যে আপনার কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। যদি 2014 সালের পরে আপনারা এসে থাকেন, সিএর আন্ডারে না পড়েন, তাহলে আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। আপনাদের ধরে ডিটেনশন ক্যাম্পেও নিয়ে যাওয়া হবে না, আপনাদের কিন্তু কোনো রকম ইললিগাল আপনাদের সাথে কিছু করা হবে না, কোনো রকম ফাইন টাইন কিছুই কিন্তু করা হবে না। অর্থাৎ আপনাদের টেনশন ফ্রি। কিন্তু টেনশন থাকলো কি, আপনি বৈধ নাগরিক না। এবার যারা 2014 সালের 31 ডিসেম্বর মধ্যে এসেছে তাদের জন্যই এই সুযোগটা বর্তমানে রয়েছে। এবার দেখা যাচ্ছে অনেকেই 2014 সালের 31 ডিসেম্বরের পরে 2024 সাল অবধি এসেছে, তো তারা কিন্তু ছাড় পাচ্ছে। কি ছাড় পাচ্ছে? যে ধরপাকড়াও করা হবে না, আপনাকে এই যে অবৈধ বাংলাদেশি সেটা বলা হবে না। অবশ্যই কিন্তু আপনাকে কয়েকটা যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়গুলো থেকে বিলং করতে হবে। যদি আপনি সেই সম্প্রদায়গুলো থেকে বিলং না করেন তাহলে কিন্তু আপনি সেই সুবিধাটা পাবেন না। হলো, এবার কথা হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা সিএতে আবেদন করেছেন, আমাকে অনেকেই মেসেজ করেন, কম বেশি অনেকেই কিন্তু জানতে চান যে দাদা ভেরিফাই হয়ে গেছে, কতদিন পাবো? দেখুন, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। আপনি আজকে কালকে পরশু ভেরিফাই করিয়েছেন, 10 দিন 15 দিন আপনাকে সময় দিতে হবে। অনেক সময় 3 মাসও আপনাকে সময় দিতে হতে পারে। কেননা এই যে আধিকারিক রয়েছে তারা ভেরিফিকেশন সম্পূর্ণ করার পরে তাদের কিছু প্রসিডিওর থাকে, তাদের কিছু কাজ থাকে, সেগুলো তারা সাবমিট করে, তারপরে কিন্তু আপনাদের নামে জেনারেটেড হয়। অনেকের ক্ষেত্রে আবার হয় কি যে দাদা আমরা অ্যাপ্লাই করেছি অনেক দিন হয়ে গেল, আমাদের কোনো ভেরিফিকেশন ডেট দিচ্ছে না। তো দেখুন, ডেট কিন্তু আপনাদের দেয়, আপনারা কিন্তু একটু নিজেদের মেলগুলো চেক করবেন। কারণ অনেকের ক্ষেত্রেই আমি এরকম দেখেছি, আমাকে কালকেও হয়তো কেউ একজন মেসেজ করেছিলেন, তো এরকম অনেকেই করেন যে দাদা আমাদের ডেট দিয়েছিল ভেরিফিকেশন, কিন্তু আমরা যেতে পারিনি, আমরা জানতে পারিনি, বা আমরা দেখিনি, মেল চেক করিনি, বা কোনো কারণবশত আমাদের ডেটটা পার হয়ে গেছে, এরকম কিন্তু হয়। তো দেখুন, এগুলো একটু ভাইটাল জিনিস, তো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। যখনই মনে করুন কোনো মেল আসবে আপনার ভেরিফিকেশন ডেট পড়বে, সেটা যেন এক্সপায়ার না হয়, বা সেটা সেই সঠিক সময়ে যেন আপনি সেখানে উপস্থিত হতে পারেন। অবশ্যই আপনার জন্য ডকুমেন্ট সেগুলো ঠিকঠাক থাকে সেই দিনের মধ্যে। কেননা আপনারা যদি একবার ভেরিফিকেশনটা করিয়ে চলে আসেন তাহলে কিন্তু আপনারা খুব দ্রুত আপনাদের যে সার্টিফিকেট এখন কিন্তু পেতে চলেছেন, যেটা আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে। যে আমাদের মানে প্রফেসর রয়েছে ডক্টর বাবুলাল বালা, তিনি কিন্তু পরিষ্কার করে বললেন যে
এই যে সার্টিফিকেট সেটা আপনি যদি একবার পেয়ে যান এবং আপনার ভোটার লিস্টে তারপরে যদি নাম তুলে নেন, তাহলে সারা জীবনের জন্য কিন্তু আপনাদের সেই ভোটার লিস্টের নামটা থাকবে। আর কোনো রকম কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না যে এর পরবর্তীতে যখন এসআইআর হবে তখন আপনাদের নাম আবার বাদ যাবে। যেমন আমাদের ক্ষেত্রে দেখুন, আমাদের বাবা, দাদু, মা, তাদের কিন্তু কি হয়েছে, 2002 সালে যখন এসআইআর হয়েছিল, বিশেষ নিবিড় হয়েছিল, তখন কিন্তু তারা ভেরিফিকেশন করিয়েছিল। এবার ভেরিফিকেশন যখন তাদের হয়ে গেছে, তাহলে তাদের নামগুলো 2002 সালের লিস্টে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরা অলরেডি কিন্তু প্রমাণ হয়ে এসেছি, বা আমাদের যে বাবা মা সেটা তারা একবার কিন্তু ভেরিফিকেশন করেছে। এবার এই যে এবার হচ্ছে ধরুন 2026 সালের যে এসআইআর ভেরিফিকেশন হচ্ছে, এই 2026 সালের মানে এসআইআর ভেরিফিকেশনে অনেকেরই কিন্তু দেখবেন নাম কিন্তু বাদ পড়বে, আপনার অনেকেই কিন্তু ভেরিফিকেশন করে নেবে। এবার যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেল, তাদের কিন্তু আর পরবর্তীতে যে তাদের প্রজন্ম আসবে, তাদের ছেলে মেয়ে আসবে, তাদের কিন্তু সমস্যা হবে না, কেননা আমরা ভেরিফাই করেছি, আমাদের ছেলে মেয়ে তাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। যেমন এবারের ক্ষেত্রে হলো কি, যে 2002 সালে যাদের ছিল তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না। তবু প্রবলেম হয়েছে, অনেকের বয়সের ফারাক রয়েছে, অনেকের ধরুন একটা মানে ফ্যামিলি 6 জনের বেশি হয়ে যাচ্ছে, এক বাপের সন্তান, এগুলো কিন্তু নানা রকম সমস্যা, লজিক্যাল ডিসক্রিপশনসে যেটা হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু সরাসরি আপনার নাম বাদ কিন্তু পড়তে পারছে না, তাই না? তো এবার কথা হচ্ছে, এই যে সিএতে আপনারা আবেদন করে যারা ঝুলে রয়েছেন, তারা কি করবেন? দেখুন, তাদের ক্ষেত্রে একটাই বলবো, আপনারা নিজেরা ভিজিট করতে পারেন, একদম সিএ যে ক্যাম্প রয়েছে সেখানে যেতে পারেন, বা সিএ যেখানে আপনাদের আইবি ভেরিফিকেশন হচ্ছে সেখানে আপনারা যেতে পারেন। সেখানে গিয়ে আপনি বলতে পারেন, এই যে আপনার অ্যাপ্লিকেশন আপনি আবেদন করেছিলেন, আপনার এখনও ভেরিফিকেশন ডেট দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনি কী করবেন? আর যাদের ভেরিফিকেশন ডেট দিয়ে ভেরিফাই হয়ে গেছে, আপনারা সার্টিফিকেট পাচ্ছেন না, তারাও যেতে পারেন, তারাও গিয়েও বলতে পারেন যে আমাদের তো সেই সার্টিফিকেট প্রয়োজন, কারণ সেই সার্টিফিকেট না হলে তো আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখবেন, এখন যে নতুন করে আধিকারিকদের নিযুক্ত করা হয়েছে এই কাজের সঙ্গে, তারা কিন্তু খুব দ্রুত আপনার ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে সার্টিফিকেট প্রদান কিন্তু করবে, কারণ এই সার্টিফিকেটের উপরে ভিত্তি করে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। অর্থাৎ আপনাদের এসআইআরের নাম বাদ হবে কি হবে না, বা আপনি ভারতীয় কিনা, সেটার জন্য কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। আশা করা যাচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু যারা বৈধ রয়েছে, মানে সার্টিফিকেট পাওয়ার যোগ্য রয়েছে, তারা কিন্তু পেয়ে যাবে। আর এখন কিন্তু আমরা দেখছি, মানে যখনই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা যারা আবেদন করেছিল একসাথে কিন্তু অনেকগুলো করে সার্টিফিকেট পাচ্ছে। লাস্ট টাইম আমাদের দক্ষিণ দিনাজপুরেও অনেক পেয়েছে, উত্তর দিনাজপুরেও পেয়েছে, তারপর দক্ষিণ দিনাজপুরের অনেক জায়গায় কিন্তু আমি অনেক সার্টিফিকেট দেখেছি, তারা কিন্তু খুব এই রিসেন্ট পেয়েছে, এবং সেই ডকুমেন্টসগুলো পেয়ে তারা কিন্তু নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারছে। তো আপনারা যারা ভেরিফিকেশন করাচ্ছেন, অবশ্যই ভেরিফিকেশন করে একটু অপেক্ষা করবেন কিছুদিন। এখন যেহেতু নতুন করে মানে আধিকারিক যুক্ত করা হয়েছে জেলা স্তরে, সেক্ষেত্রে দেখবেন খুব দ্রুত কিন্তু আপনাদের কাজগুলো হবে। আচ্ছা, এটা হলো আরও একটা জিনিস, সেটা হচ্ছে যারা বলছেন যে সিএ সার্টিফিকেট দিয়ে আমরা সাবমিট করেছিলাম, আমাদের নামটা ডিলিট করে দেওয়া হয়েছে। যদি ডিলিট করে দেওয়া হয়ে থাকে, দেখুন, আমি এমন অনেক কমেন্ট পাই যে লোক বলে যে আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, একদম এ টু জেড ফাইন, আমার বাবা মার নাম 2002 সালের লিস্টে রয়েছে, তারপরও আপনার ওর নাম নাকি আসেনি, ডিলিট করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম টেকনিক্যালও হতে পারে, তাই না? সবসময় যে ঠিক হবে সব কিছু এমনটা কিন্তু নয়, হতে পারে টেকনিক্যাল কোনো ইস্যু রয়েছে, সেক্ষেত্রে রয়েছে, তাহলে আপনাকে আবেদন করতে হবে। যদি আপনার ধরুন কোনো কারণবশত আপনার ডকুমেন্টটা আপলোড দিয়েছিলেন, সেটা হয়তো ভুল করে অন্য আপনার জায়গায় অন্য কারো ডকুমেন্ট আপলোড দিয়ে, এটা কিন্তু করে, আমরা জানি যে সরকারি আধিকারিক যারা রয়েছে তারা দেখবেন নামের বানান কত ভুল করে। আধার কার্ড যাদের আছে, মানে প্রত্যেকের দেখবেন কম বেশি কিছু না কিছু ভুল রয়েছে, আধার কার্ডে কিছু না কিছু থাকে, তো এগুলো তো আপনারা করেন না, তাই না? সেগুলো তো তারা করে। তো সেক্ষেত্রে এইরকম কিন্তু কিছু ভুলের কারণেও অনেকের কিন্তু ডিলেটেড হয়ে গেছে, তারা কিন্তু আবেদন করলেই তাদের নাম কিন্তু পুনরায় চলে আসবে, কেননা তাদের ভুলবশত ডিলিট করা হয়েছিল, বা কোনো ভুল তথ্য আপলোডের কারণে এরকম হয়েছিল, এরকমটা কিন্তু অনেকের হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু টেকনিক্যাল গ্লিচ যদি হয়ে থাকে বা টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে, সেটাকে কনসিডার করে আপনার যে অ্যাপিল, আপনার যে আবেদন, সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আপাতত এখনও সিএতে আবেদন করেননি, করতে চাচ্ছেন, তারা খুব দ্রুত কিন্তু আবেদন করে নিতে পারেন। করে নেওয়ার পরে আপনাদের সার্টিফিকেট কিন্তু খুব দ্রুতই এখন পেয়ে যাবেন, এবং খুব দ্রুত পেয়ে গেলে আপনার কিন্তু এসআইআর ফলে যে নামটা বাদ পড়ে যাচ্ছিল, সেই নামটা কিন্তু পুনরায় আপনারা তুলেও নিতে পারবেন। আমি আপনাদের প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকবো, আপডেট দিতে থাকবো যে কীভাবে কী করতে হবে, যাদের ডিলিটেড হয়ে গেছে তারা কী করবেন, যাদের বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কী করতে হবে, এরকম নিয়ে আমি ভিডিও বানাতে থাকি। অবশ্যই সেই ভিডিওগুলো পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো, সেটার যে নোটিফিকেশন, সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।